কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত তার সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে যেভাবে আমাদের জলবায়ু পরিবেশের যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। যদি এটা করতে পারি তাহলে আজকে দেখেন বৃষ্টিতে কিভাবে গুলশান বনানী থেকে শুরু করে ঢাকা শহর কিভাবে পানির তলে চলে গেছে। এটা বলে কিন্তু হচ্ছে বিভিন্ন বর্জ্য যে আমরা নির্ধারিত জায়গায় ফেলি না, আমরা যেখানে সেখানে যত্রতত্র ভাবে ফেলে দিই, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমাদের। সো আমরা একটি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সুদূর প্রসারী পরিকল্পনা করে যদি আমরা এই কাজগুলো করি, কারণ অনেক সেমিনার হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কারণ নগরে যদি কোনো সমস্যায় সরাসরি টার্গেট থাকে প্রশাসক, আর প্রশাসক তো একজন ব্যক্তি, তিনি একা কি করবেন? তিনি চাইলে পুরা নগরকে চেঞ্জ করে ফেলতে পারবেন না। এটার জন্য আমাদের সচেতনতার মাধ্যমে আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে, তাহলে কিন্তু একটি উন্নত সমাজ ব্যবস্থা, আমাদের যে নগরের যে উন্নয়ন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, এটাকে আমরা কাজে লাগাতে পারব। এবং পাশাপাশি আজকে হয়তো আমাদের এখানে সেমিনারে বিভিন্ন সোসাইটির বা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এখানে যদি আমরা বিভিন্ন, যেমন ভাষান থেকে এখানে একটি বস্তি রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকায় সেখানে উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। আমি জানি না আপনারা কয়জন সেই উর্দুভাষীদের সেই জায়গায় গিয়েছেন। আমাদের প্রশাসক মহোদয় যেখান থেকে নির্বাচন করেন তার এলাকায় অনেক বেশ কয়েকটি বস্তি এলাকা রয়েছে। এই মানুষগুলোকে যদি আমরা সচেতন করতে না পারি এবং তাদের যে ড্রেনেজ ব্যবস্থা, তাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা যখনই যাই সবসময় একটি কথা বলে যে ভাই আমাদের এই ড্রেনটাকে পরিষ্কার করে দেন, আমরা পানি বের হয় না, আমাদের এখানে ময়লা স্তূপে জমে গেছে। আপনারা শুনে অবাক হবেন, এখানে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রধান যিনি তার যে প্রথমেই বক্তব্য রেখেছেন, আমার নিজের চোখে দেখা আমার নির্বাচনী এলাকায় একটি আবাসন বা আমাদের যে উর্দুভাষীদের যে ক্যাম্পগুলো রয়েছে বেশ কয়েকটি জায়গায় ময়লার পাহাড় হয়ে আছে। এই ময়লাগুলো যে বের করে আনবে সেই রাস্তাও নাই, কিভাবে করবে? এই ময়লা কিন্তু জমতে 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 কিন্তু একটা হিউজ একটি অসুস্থ পরিবেশ এখানে তৈরি হয়েছে, এবং যার কারণে আমরা শুধু নগর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার করেই কিন্তু এটা সীমাবদ্ধতা না। আমাদের এখানে জনস্বাস্থ্যের বিষয় রয়েছে, স্বাস্থ্য সুরক্ষার বিষয় রয়েছে। আমরা একটি টেকসই উন্নয়নমুখী একটি নগর ব্যবস্থা চাই। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ না করি, একদম রুট লেভেলে আমাদের কাজ করতে হবে। আমাদের যেতে হবে সেই উর্দুভাষীদের এলাকা, আমাদের যেতে হবে সেই বস্তি এলাকা, আমাদের যেতে হবে সেই ভাষান থেকে যে বস্তি এলাকা, সেখানে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এটা শুরু করা সম্ভব একমাত্র সেটা হচ্ছে স্কুল থেকে। আমার ক্লাস 1-এর একটি বাচ্চাকে যখন আমি বলবো যে হ্যাঁ ময়লাটা নির্ধারিত জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এই বিষয়গুলো যদি আমরা টিচারের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে যদি তাদেরকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই ছোট বাচ্চাটি কিন্তু তার পরিবারের বাবা মার কাছে গিয়ে বলবে আজকে কিন্তু আমার টিচার এটি শিখিয়েছে। তখন বাবা মা যদি কোথাও ময়লা ফেলে তখন তাকে কিন্তু ওই সন্তানই তাকে শুধরে দিবে। আমাদের ওই সচেতনতাটুকু দরকার। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ দুপুর হয়ে গেছে, অনেকেই ক্ষুধার্ত, ক্ষুধা পেটে কারো আসলে বক্তব্য খুব বেশি ভালো লাগবে না। সো আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক এবং সকল কর্মকর্তাকে, যারা এত চমৎকার একটি আয়োজন করেছেন। আয়োজনটি যাতে এখানে সীমাবদ্ধ না হয়, আমরা এটিকে প্রত্যেকটি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই। এবং আমার যারা মিডিয়ার ভাইরা রয়েছেন আপনাদের কাছে আহ্বান করব যে আজকে এখানে যে আলোচনা হয়েছে এটি বৃহৎ ভাবে আমরা যাতে এদেশের সাধারণ মানুষ বা আমাদের যে ঢাকা মহানগরী যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে যাতে এই মেসেজটি আমরা পৌঁছাতে পারি যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ার জন্য যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনার জন্য আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাই, কারণ আমরা এখানে বলেই সবকিছু সমাধান করতে পারবো না যতক্ষণ না আপনারা চাইবেন। আপনারা যখন চাবেন তখনই আমরা একটি পরিপূর্ণ ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা করতে